রাধে রাধে বন্ধুরা, ক্যাপকাট কিভাবে ডাউনলোড করে গুগল প্লে স্টোর থেকে একদম লেটেস্ট ভার্সনের সাথে। তো আজ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কোনো ফোনেই গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট কিভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে যে দেখাবো একদম সঠিক পদ্ধতি দেখাবো। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক যে গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাটকে কিভাবে ডাউনলোড করা যায়। তো এর জন্য প্রথমত আপনাদেরকে কি করতে হবে, আপনাদের ফোনের মধ্যে যে গুগল প্লে স্টোর নামের অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করে নেবেন। প্রথমত ওপেন করে নেওয়ার পরে নিচে সার্চ আইকনে টাচ করবেন, উপরে সার্চ বারে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে প্রথমত একটা অ্যাপ্লিকেশন লিখে সার্চ করতে হবে। কি লিখবেন? এইটা লিখে দিবেন, পাওয়ার ভিপিএন। এটা লিখে দিয়ে সার্চ করবেন পাওয়ার ভিপিএন। এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আসবে, তারই মধ্যে দেখতে পাবেন এই যে পাওয়ার ভিপিএন অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটাকে প্রথমত আপনাদেরকে ইনস্টল করতে হবে আপনাদের ফোনের মধ্যে। যেমন কি আমি ইনস্টলে দাবিয়ে দিয়েছি, এবার আমার ডাউনলোডের প্রসেসে লেগে গিয়েছে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরই খুব সহজে ইনস্টল হয়ে যাবে। তো পাওয়ার ভিপিএন অ্যাপ্লিকেশনটা আমার ফোনের মধ্যে এবার ইনস্টল হয়ে গিয়েছে। তো এখানে ওপেন লেখাটি শো করছে। তাহলে আমরা এবার কি করব, গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে চলে আসবো। তারপরে আমরা কি করব, পাওয়ার ভিপিএন অ্যাপ্লিকেশনটা যেটা আমরা ইনস্টল করেছি সেটাকে এবার ওপেন করব। ওপেন হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে তারপরে আপনারা কি করবেন, ডান দিকে উপরের দিকে যে স্কিপ অ্যাড শো করছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে বাঁ দিকে উপরের দিকে যে তিনটা লাইন শো করছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে অ্যালাউড অ্যাপস এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এরকম ভাবে লোডিং হবে। লোডিং হওয়া মানেই আপনার ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আছে সবই এখানে চলে আসবে। তো চলে আসার পরে তাহলে আপনাদেরকে প্রথমত কি করতে হবে, ডান দিকে উপরের দিকে যে সার্চ আইকন শো করছে একটা সার্চ আইকনে এটা টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনারা লিখবেন GOGLE, গুগল লিখবেন। তারপরে আপনারা লিখবেন PLAY, এটা লিখে দিবেন। তাহলে এটা লিখে দেওয়ার পরে কি আসবে, এখানে গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর। ডান দিকে দেখতে পাবেন দুটো বক্স আছে, এটা টাচ করে দিবেন, অটোমেটিক ভাবে ঠিক চিহ্ন পড়ে যাবে। ঠিক চিহ্ন পড়ে যাওয়ার পরে তারপরে দেখতে পাবেন উপরের দিকে যে শো করছে VPN ইজ ইউজড ফর অনলি ফর সিলেক্টেড অ্যাপস। তাহলে আপনারা কি করবেন, ডান দিকে এটা ডিসেবল থাকবে, এটাকে টাচ করে এনেবল করে নিতে হবে। এনেবল করে দেওয়ার পরে এবার ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেসে চলে আসতে হবে। এরকম ইন্টারফেসে চলে আসার পরে দেখতে পাবেন এখানে শো করবে অপটিমাল সার্ভার, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপর স্ক্রল ডাউন করে আসবেন, শেষের দিকে যে শো করবে ইউনাইটেড স্টেট, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে যে কোনো একটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন কি আমি স্ক্রল ডাউন করে আসছে ইউনাইটেড স্টেট 20, এখানে টাচ করলাম। টাচ করে নেওয়ার পরে তারপরে আমাদেরকে কি করতে হবে, এই যে আকাশি কালারের একটা পাওয়ার বাটন যে শো করছে এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনাদের সামনে প্রথমত এরকম ইন্টারফেস আসবে। তাহলে আপনারা কি করবেন, ওকেটা দাবিয়ে দিবেন। দাবিয়ে দেওয়ার পরে আবারও ওকে দাবাবেন। তারপরে দাবিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ব্যাটারি এন্ড পারফরমেন্স, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে তারপরে উপরের দিকে যে শো করছে নো রাস্টিকেশন, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এরকম ভাবে লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেখতে পাবেন উপরে কানেক্টিং শো করবে। তারপরে দেখতে পাবেন উপরের দিকে শো করবে কানেক্টেড। তার মানে হচ্ছে আপনাদের পাওয়ার ভিপিএন অ্যাপ্লিকেশনটা এখন কানেক্ট হয়ে গিয়েছে। তো ঠিক আছে, তাহলে আমরা এবার কি করব, ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পরে এখানে যে আপনাদের রিসেন্ট বাটনটা আছে সেই রিসেন্ট বাটন একবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এই পাওয়ার ভিপিএন অ্যাপ্লিকেশনটাকে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই রান হতে দিতে হবে। এইটা ব্যাকগ্রাউন্ডে যদি না রান হয় তাহলে আমরা পরের প্রসেসে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে যে ডাউনলোড করে ইনস্টল করব সেই প্রসেসটাই কাজই করবে না। তাহলে পাওয়ার ভিপিএন অ্যাপ্লিকেশনটাকে একদম ব্যাকগ্রাউন্ড থেকে এরকম উড়িয়ে দিবেন না, গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে এখান দিয়ে উড়িয়ে দিবেন। তারপরে আপনারা কি করবেন, এবার আপনার ফোনের যে সেটিংসটা আছে সেই সেটিংসটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে তারপরে আপনার ফোনের সেটিংসে এরকম ইন্টারফেস আসবে। তাহলে আপনার স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরে শো করবে অ্যাপস, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে ম্যানেজ অ্যাপসে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনার ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আছে সবই আস্তে আস্তে করে লোডিং হয়ে চলে আসবে। লোডিং হয়ে চলে আসার পরে এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করে চলে আসতে হবে এবং গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনকে খুঁজে বের করতে হবে। যেমন কি আমার চলে এসেছে, তো আমি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন এখানে টাচ করলাম। টাচ করে দেওয়ার পরে তারপরে আমরা কি করব, স্টোরেজ এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে নিচের দিকে যে শো করছে ক্লিয়ার ডাটা, এখানে টাচ করে ক্লিয়ার ক্যাচে করে একবার ওকে করবো। তারপর নিচের দিকে আবার শো করবে ক্লিয়ার অল ডাটা, এখানে টাচ করে আবার ওকে করে দেবো। তারপরে এবার আমরা কি করবো, ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পরে এবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনাদের ফোনের মধ্যে প্রথমত একটা জিমেল আইডি থাকবে, তারপর আপনাদেরকে দ্বিতীয়ত আরেকটা জিমেল আইডি রাখতেই হবে ফোনের মধ্যে, তবে এই ট্রিক্সটা কাজ করবে। যেমন কি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি
আমি এবার যদি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে এবার ওপেন করি, ওপেন করে নেওয়ার পরে প্রথমত এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেসটা চলে আসার পরই দেখতে পেয়ে যাবেন এই আমার একটা ডান দিকে উপরের দিকে প্রোফাইল আইকন শো করছে। এই প্রোফাইল আইকন যদি টাচ করে দিই, এটা একটা জিমেল আইডিতে লগইন আছে, তাহলে আমাকে অন্য একটা জিমেল আইডিতে সুইচ হতে হবে। তাহলে সুইচ অ্যাকাউন্টে এখানে টাচ করলাম, টাচ করে দেওয়ার পরে আমার অন্য জিমেল আইডিতে আমি টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পরে এরকম ভাবে লোডিং হবে, লোডিং হওয়ার পরে অন্য জিমেল আইডিতে আমি এবার সুইচ হয়ে গেলাম। তাহলে নিচে সার্চ এখানে টাচ করলাম, তারপরে উপরে সার্চ বারে টাচ করলাম, টাচ করে দেওয়ার পরে CAPCUT এরকম ভাবে লিখলাম, লিখার পরে সার্চ করলাম, সার্চ করে নেওয়ার পরে দেখুন লাইভ প্রুফের সাথে ক্যাপকাট ভিডিও এডিটর এখানে শো করছে। তাহলে আমি যদি এবার ইনস্টলে দাবিয়ে দিই, এবার এটা আমার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে চলে আসবে। যেমন কি আপনাদেরকে লাইভ প্রুফের সাথে আমি সবকিছু দেখিয়ে দেবো। তো এবার আমার ফোনের মধ্যে ক্যাপকাট ভিডিও এডিটর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ইনস্টল হয়ে গিয়েছে। তো এখানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখাটি শো করছে। তাহলে এবার যদি আমি ব্যাক করে দিই, ব্যাক করে দিয়ে গুগল প্লে স্টোর থেকে বেরিয়ে চলে এসেছি এবং চলে আসার পরে দেখতে পাবেন উপরের দিকে আমার এখানে শো করছে ক্যাপকাট, এখানে শো করছে। তার মানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমার ফোনের মধ্যে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে চলে এলো। তো এবার যদি আমি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি, ওপেন করে নেওয়ার পরে প্রথমত ক্যাপকাটের লোগো এবং ক্যাপকাট বলে লেখাটি শো করছে। লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিচ্ছি সব প্রসেস গুলো আপনাদেরকে ধাপে ধাপে বললাম। এগ্রি এন্ড কন্টিনিউতে টাচ করে দিলাম, তারপর প্লাস নিউ ভিডিওতে টাচ করে এবার আমি যে কোনো ভিডিও এডিটিং করতে পারবো বা ফটো এডিটিং করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটিকে হাইপ করে দিবেন। আর এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।